নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আজ 1 জুলাই, বাংলায় 16ই আষাঢ়, মঙ্গলবার। আজকের দিনে পালিত হচ্ছে মা বিপত্তারিণীর ব্রত। আজকের দিনে মা বিপত্তারিণীর পুজোর শেষ দিন। প্রতি বছর রথযাত্রা ও উল্টো রথের মাঝামাঝি সময়ে মঙ্গলবার ও শনিবার পালিত হয় মা বিপত্তারিণীর পুজো। মনে করা হয় যে পরিবার ও সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত ও পুজো করা হয়ে থাকে। মা বিপত্তারিণীর ব্রত আজকের দিনে সকলেই সম্পন্ন করছেন। আপনারা সকলেই জানেন, মা বিপত্তারিণীর পুজো করলে মা বিপত্তারিণীর ব্রতকথা বা পাঁচালীটি শ্রবণ ও পাঠ করা অবশ্যই প্রয়োজন। ব্রতকথা পাঠ ও শ্রবণ না করলে মা বিপত্তারিণীর পুজো অসম্পূর্ণই থেকে যায়। সেই জন্য আজকের দিনে একবার হলেও শ্রবণ করুন মা বিপত্তারিণীর ব্রতকথা বা পাঁচালীটি। মা বিপত্তারিণীকে প্রণাম জানিয়ে শুরু করছি বিপত্তারিণীর ব্রতকথা বা পাঁচালীটি। বিপত্তারিণীর কথা করিব বর্ণন, যে কথা শুনিলে হয় বিপদ খণ্ডন। হরিনামে মত্ত হয়ে সে নারদ ঋষি, আকস্মাৎ উপনীত কৈলাসেতে আসি। মহাসুখে তথা বসি রহে হর গৌরী, নারদ নোয়ালো শিব চরণে দোহারি। মহাদেব স্মিত হাস্যে কহিলেন একি, অসময়ে মুনি বরে কৈলাসেতে দেখি। করপুটে মহামুনি কহিলেন প্রভু, জ্ঞান আহরণ হেতু আসি হেতা কভু। কোন ব্রত আচরিলে নারী থাকে সুখে, সংকট মাঝেতে তার থাকে বল বুকে। মনস্কাম সিদ্ধ হেতু থাকে নাহি দুঃখ, বিপদে তরিয়ে যাবে পাবে মহাসুখ। নারীর বেদন হেরি আমি বিচলিত, তাদের শান্তির পথ করুণ নির্ণীত। শিব কহে হে নারদ ভালো জিজ্ঞাসিলে, বিপত্তারিণীর ব্রতে এই ফল মিলে। বিপত্তারিণীর ব্রত পালে যেই নারী, সর্বদুঃখ নাশ হয় নিমিষেতে তারি। নম নম গজানন বিঘ্ন বিনাশন, নম প্রভু মহাকায় মহেশ নন্দন। নম নম লম্বোদর নম গণপতি, মাতা যার আদ্যা শক্তি দেবী ভগবতী। সর্বদেব গণেশায় অগ্রে যাহা স্থান, বিধি বিষ্ণু শিব যিনি সর্বাধিক মান। ঔরঙ্গা চরণে প্রভু ভক্তের প্রণাম, সর্বসিদ্ধি দাতা পূর্ণ কর মনস্কাম। দুর্গ দুঃখ হরা তারা বিপদ নাশিনী, দুর্গমে স্মরি মা তারা শক্তি সনাতনী। পরাংপরা পরমা প্রকৃতি পুরাতনী, দুরারাধ্য ধ্যান সাধ্যা বৃন্দাগিরি নির্বাসিনী। মহিষ মর্দিনী মহামায়া মহাদেবী, শিবা নিতাম্বনী শ্যামা সর্বাণী শঙ্করী। গুণময়ী গুণাতীতা শারদা সুন্দরী, ভ্রমরী ভবানী ভীমা ধূম ক্ষেমাঙ্করী। কালী কালহরা কালাকালে কর পার, কুলকুণ্ডলিনী কর বিপদে নিস্তার। লম্বোদরী বাঘাম্বরা কলুষ নাশিনী, কৃতান্ত দলনী কালহর বিলাসিনী। স্বামী পুত্র পরিজন দীর্ঘজীবী হয়, সদাই আনন্দে সে থাকিবে নিশ্চয়। নতশিরে মহামুনি জিজ্ঞাসে আবার, পৃথিবীতে এই ব্রত করিতে প্রচার। ভক্তবাঞ্ছা পূর্ণ তবে আশুতোষ কহে, যে ব্রত ভেজরাশি সর্বপাপ দহে। বিদর্ভ দেশেতে ছিল এক নরপতি, গুণবতী নামে পত্নী সাধ্বী ছিল অতি। দয়ামায়া সেবা গুণে সকলের প্রিয়, প্রীতিবেশ পুরজনে করি রমণীয়। বিধি নিবদ্ধ নারী খণ্ডাইতে নরে, চর্মকার পত্নীকে ডাকালো চুপিসারে। তার সাথে হৃদতা স্থাপিলা যে নারী, কহিল নিষিদ্ধ মাংস দেখাইতে আনি। চর্মকার পত্নী তারে করজোরে কহে,
এ খবর রাজকর্ণে কোনোমতে গেলে, শাস্তির বিষম ফল পাব শেষকালে। রানী তারে নানা দ্রব্য দিল ভারে ভার, রানীর কাকুতি দেখি মন টলে তার। গুণবতী দিল তারে চরম আশ্বাস, একান্ত গোপনে তুবা আনিয়া যে মাংস। মহাভয়ে চামারিনী অতি সঙ্গপনে, বস্ত্রমধ্যে বাঁধি মাংস কোনরূপে আনি। মহারানী মাংস লয়ে গৃহেতে আপন, সভয়ে আচ্ছাদি রাখে একান্ত গোপন। ভৃত্যের নয়নে এই মাংসটি পড়িল, রাজকর্ণে এই সংবাদ সেই নিবেদিল। রাজা শুনি রানী পাশে তরা ছুটে আসে, রূঢ়ভাবে মাংস কথা রানীরে জিজ্ঞাসে। এ কথা সঠিক হলে যেন তুমি রানী, তোমাকে করাবো আমি যমের ঘরণী। ধর্মকার্যে তুমি মোর হও অংশীদার, তোমার কুকর্ম এই অসহ্য আমার। প্রাণভয়ে মিথ্যা কভু বলো না নিশ্চিত, ধর্মপানে চাহিয়ে সত্য যথোচিত। রানী কহে ফল মূল পূজা উপাচার, পূর্ণ করি রাখিয়াছে গৃহেতে আমার। গৃহের সকল দ্রব্য দেখাবো তোমায়, পূজার সময়টুকু দাও গো আমায়। এই বলি রানী করে দুর্গা আরাধনা, বিপদ নাশিনী মাগো সদয় হও না। দুর্গা শিব ক্ষমাধাত্রী দুর্গতি নাশিনী, এ ঘোর সংকটে মোরে বক্ষ নারায়ণী। অভয়া বরদা তুমি মাগো মহামায়া, দয়া করি দাও মাগো তব পদ ছায়া। মোর দেহে যতদিন রহিবে পরাণ, তব ব্রত মম গৃহে রহিবে আপ্রাণ। দানব দলনী মাগো হও তুমি প্রীত, এত কহি রানী তথা হইলা মূর্ছিত। ভক্তি হেরি মহামায়া আসে রানী পাশে, তাহারে নির্ভয় তিনি দেয় মৃদু ভাসে। আমার ভজনা যেবা করে এক মনে, কেশাগ্য পড়শিতে তার পারে না সমনে। তোমার ভক্তিতে আমি অতিশয় খুশি, দেখো গে মাংসের স্থলে ফল রাশি রাশি। রাজারে ডাকিয়া আনি দাও গো প্রসাদ, সঙ্গে সঙ্গে দূর হবে সব পরমাদ। এত বলি দুর্গা দেবী গেল নিজ ধামে, ধূলি হতে উঠি রানী উদ্দেশ্যে প্রণামে। তখনই আনিল রানী ডাকায়ে রাজারে, গৃহমধ্যে কিবা আছে দেখবার তরে। রাজা দেখে গৃহপূর্ণ পূজা উপাচারে, সবিনয়ে রাজা কহে ক্ষমও আমারে। রানীর নিকটে রাজা প্রসাদ খাইল, হরষিত চিত্তে রাজা কর্মে মন দিল। বিপদ তারিণীর ব্রত আচরণ করি, দেহ অন্তে স্বর্গে গেল দিব্যকান্তি ধরি। শুক্লপক্ষ আষাঢ়ের তৃতীয়া হইতে, ব্রতের সময় তুমি শুনো মন মতে। শনি বা মঙ্গলবার নবমীর মাঝে, উপযুক্ত হবে যেন এই ব্রতের কাজে। পূর্বদিনে নিরামিষ করিবে আহার, সাধ্যমতো ফল ফুল করিবে জোগাড়। ব্রতদিনে প্রাতকালে স্নান সমাপিয়া, সংকল্প করিবে ঘর স্থাপন করিয়া। আম্র শাখা আর ডাব দিবে ঘট পরে, ফল ফুল মিষ্টি দিয়ে সাজাইবে নৈবেদ্যরে। আপনার প্রিয় দ্রব্য সাজাবে যতনে, ত্রয়োদশ করি ফল দিবে গুণে গুণে। নৈবেদ্যের সাথে দিবে তাম্বুল আর জল, ব্রাহ্মণে করিবে দান হইবে সফল। ব্রত শেষে দক্ষিণা অবশ্যই দিবে, ইহা বিনা শুভকর্ম বিফল হইবে। 13টি গাঁইর দিয়ে রক্তবর্ণ সুতা, সকলে বাঁধিবে হস্তে না হয় অন্যথা। ভক্তি ভরে এই ব্রত পালন করিলে, স্বর্গের বিশ্রাম সুখ ধরাতেই মিলে। বিপদ তারিণীর ব্রত করিলে পালন, প্রিয় চক্ষে দেখিবে যে আত্মীয় স্বজন। পুত্রের ভক্তি আর স্বামীর সোহাগে, আনন্দে কাটিবে দিন নব অনুরাগে। দুঃখ দৈন্য দূরে যাবে, তরিবে বিপদ, আয়ুহীন আয়ু লাভ পাইবে সম্পদ। এখানেই মা বিপদতারিণীর প্রাচালী বা ব্রত কথাটি সমাপ্ত হল।
বন্ধুরা, বিপদ তারিণী অর্থাৎ যিনি বিপদ থেকে তারণ করেন বা রক্ষা করেন। আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়া অর্থাৎ রথযাত্রা এবং শুক্লা দশমী অর্থাৎ উল্টো রথ বা রথের পুনর্যাত্রার মাঝে শনিবার ও মঙ্গলবারে এই পুজো অনুষ্ঠিত হয়। বিপদ তারিণী আসলে দেবী দুর্গা বা কালীরই এক রূপ। দুর্গার মতোই তিনি সিংহবাহিনী, তবে কোথাও তিনি রক্তবর্ণা, আবার কোথাও মা কালীর মতোই কৃষ্ণবর্ণা। তার 4টি হাতে খড়গ, ত্রিশূল ও বরাভয় মুদ্রা রয়েছে। মূলত মহিলারা রথযাত্রা ও পুনর্যাত্রার মাঝে শনিবার ও মঙ্গলবারে উপবাস থেকে দেবীর পূজা অর্চনায় অংশ নেন। মনস্কামনা করে হাতে লাল সুতোর তাগা ধারণ করেন। সেই তাগায় 13টি দুর্বাঘাস সহ 13টি গিঁট দেওয়া থাকে। সেই সঙ্গে 13 রকমের ফল এবং 13 রকমের ফুল দিয়ে মা বিপত্তারিণীর পুজো করা হয়। অনেকে মনস্কামনা পূর্ণ হলে দণ্ডি কাটেন। সেক্ষেত্রে স্থানীয় নদী বা কোনো জলাশয়ে স্নান সেরে দণ্ডি কেটে পুজোস্থলে গিয়ে তারা মা বিপত্তারিণীর পুজো দেন। আশা করি মা বিপত্তারিণীর ব্রতকথা বা পাঁচালিটি দেখে ও শুনে আপনাদের ভালো লাগবে। মা বিপত্তারিণীর পাঁচালি বা ব্রত কথাটি দেখে ও শুনে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। মা বিপত্তারিণীর পাঁচালি বা ব্রত কথাটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।